হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। এখন আমরা রাইট ফর্ম ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হলো নাউন বা প্রোনাউনকে আমরা কিভাবে মডিফাই করব এবং মডিফাই করতে গিয়ে কখন ফাইনাইট ভার্ব হবে আর কখন নন ফাইনাইট ভার্ব বা পার্টিসিপল হবে। ওকে, নাউন বা প্রোনাউন সম্পর্কে মডিফাই করতে গিয়ে, বাড়তি কথা বলতে গিয়ে যদি আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি অথবা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে আমরা ফাইনাইট ভার্ব ইউজ করব। ওকে, আবার সরাসরি ভার্ব দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হলে ওই ভার্বটি অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হবে। যে নাউনকে মডিফাই করবে তার সাথে যদি ভার্বের সম্পর্ক অ্যাক্টিভ থাকে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি প্যাসিভ থাকে, সম্পর্কটা প্যাসিভ থাকে, তাহলে হবে পাস্ট পার্টিসিপল। ওকে, উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, হু ড্যাশ অ্যাট দ্য ডোর, মানে আমি ছেলেটিকে চিনি, কোন ছেলেটিকে, সেটাকে ক্লিয়ার করার জন্য এই বাড়তি কথাটা আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি। যেহেতু রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি সেহেতু কি হবে, ফাইনাইট ভার্ব হবে। ওকে, টেন্স অনুযায়ী ভার্ব হবে। তাহলে আমি ছেলেটিকে চিনি যে দরজায় দাঁড়িয়ে আছে, তার মানে কি এখন চলমান, সেই হিসেবে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হু ইজ স্ট্যান্ডিং। ওকে, এরপর দেখি আমরা আই নো দ্য বয় ড্যাশ এট দ্য ডোর। আমরা দেখতে পাচ্ছি এখানেও একই ধরনের সেন্টেন্স, কিন্তু পার্থক্য হলো এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি, এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করিনি, সরাসরি ভার্ব ব্যবহার করেছি। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, তো বয়কে মডিফাই করতে গিয়ে সরাসরি ভার্ব ইউজ করেছি। যেহেতু সরাসরি ভার্ব ইউজ করব সেহেতু এটা পার্টিসিপল হবে। এখন দেখতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল। তাহলে দেখতে হবে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। বয় তো নিজেই দাঁড়ায়, তাহলে অ্যাক্টিভ, আর যেহেতু অ্যাক্টিভ সেহেতু কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আই নো দ্য বয় স্ট্যান্ডিং এট দি ডোর। ওকে, এরপর দেখি আমরা ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ এমন একটা ভাষা হুইজ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু এই ভাষাটা কেমন ভাষা সেটা সম্পর্কে বাড়তি কথা বলা হচ্ছে, আর বাড়তি কথা বলতে গিয়ে কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হয়েছে, তার মানে এখানে ফাইনাইট ভার্ব হবে। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ হুইজ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ স্পোকেন। এটা কিন্তু প্যাসিভ, ঠিক আছে, যেটা বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরে উদাহরণ দেখি, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করা হচ্ছে, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন বা সাবজেক্ট ব্যবহার করিনি, এখানে আমরা সরাসরি ভার্ব ব্যবহার করেছি, সেহেতু এটা পার্টিসিপল হবে। এখন দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। ল্যাঙ্গুয়েজ তো নিজে বলে না, তার মানে প্যাসিভ, আর প্যাসিভ মানে কি পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? ওকে, পরের উদাহরণ দেখি আমরা, লাইফ বিকামস ডিফিকাল্ট ফর দ্য পিপল, মানে জীবনটা লোকজনের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি পরের কথা দ্বারা ওই পিপলকে মডিফাই করছে। কোন লোকজন তাকে মডিফাই করতেছে। পিপল তার এখানে সাবজেক্ট না যে ফাইনাইট ভার্ব হবে। এটা এমনিতেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী একটা নাউন ব্যবহৃত হয়েছে প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে। ওকে, তো জীবন কঠিন হয়ে যায় লোকদের জন্য। কোন লোকদের জন্য? তাদেরকে মডিফাই করার জন্য পরের কথাটা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাউনকে মডিফাই করতে গিয়ে সরাসরি ভার্ব ব্যবহৃত হচ্ছে। যেহেতু সরাসরি ভার্ব ব্যবহৃত হচ্ছে সেহেতু এটা কি হবে পার্টিসিপল। এখন দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। পিপল তো নিজেই বাস করে, তাই না? যেহেতু পিপল নিজেই বাস করে সেহেতু প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে লিভিং, মানে নদীর পাড়ে, নদীর কাছে বসবাসরত লোকদের জন্য জীবনটা কঠিন হয়ে দাঁড়ায়। আর এই রুলটা কিন্তু গ্রামারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল রুল, এবং এটা গ্রামারের এমন কোনো টপিক নেই যেখানে দরকার হয় না। সো এটা যেহেতু গুরুত্বপূর্ণ, তোমরা ওইভাবে গুরুত্ব দিবা, ঠিক আছে? খুবই গুরুত্ব দিবা, বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতেই হবে। এটা প্র্যাকটিস করতে পারলে তোমাদের কঠিন সেন্টেন্সগুলো সহজ হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ।